আপনার কি ড্রপ আছে না খালি আছে? ভাড়া বাড়ানোর কথা বলেছিলাম, বলেছে আপনাকে? সিগন্যাল হয়ে গেছে। বাবা বাবা জানি না, আমি তোমার বাবাকেও চিনি না, আমার বাবাকেও চিনি না। গাড়ি নাম্বার চেঞ্জ হোক। নেই নেই, এই গাড়ি নম্বরে এই নামে না। হ্যালো বন্ধুরা, লন্ঠন রাইডারের আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই ধন্যবাদ। আর আজকে আমরা আবারও বেরিয়েছি বাইক ট্যাক্সিতে কাজ করব। আর বেরোতে একটা বড় ভাড়া পেয়ে গেলাম র্যাপিডো দিয়ে। তোমার নিউ টাউনে যাবে, আর ভাড়া দেখিয়েছে 235 টাকা এরকম কিছু। আর 235 টাকায় কত কিলোমিটার যেতে হবে সেটা আমি মানে খেয়াল করিনি, তাড়াহুড়ো করে ভাড়াটা ধরে নিলাম। দেখা যায় কাস্টমারকে একবার বলবো, যদি বেশি দেখায় ক্যান্সেল না হয়ে যায়। আমি দেখেছি বড় ভাড়া যখন আসে না, তখন মানে বেশি যখন খুশি হয়ে যায় না, তখনই ক্যান্সেল হয়। দেখি কাস্টমারকে কল করি। হ্যাঁ, র্যাপিডো দিয়ে বলছিলাম, আপনার লোকেশনে চলে এসেছি। ঠিক আছে, দেখা যাক। 2 মিনিট তো বললো ওয়েট করতে হবে, ক মিনিট ওয়েট করতে হয়। আরে কি সমস্যা, কাস্টমার আসে কই? এবার যদি কিলোমিটার বেশি দেখায়, এতক্ষণ ওয়েট করে কাস্টমার হ্যারাসমেন্ট হবে, আমিও হ্যারাসমেন্ট হবো। ওটিপি কত আছে? 30 কিলোমিটার। তবে এই ভাড়াটা উপরে যদি হতো 280 থেকে 300 টাকা ভাড়া ছিল। তো চলো ফটাফট কাস্টমারকে ড্রপ করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অনলাইন করবে? 258 টাকা, কি আর করা যাবে। প্রথম ভাড়া তো কমপ্লিট করলাম, দ্বিতীয় ভাড়া কখন পাই। র্যাপিডোতে আরো একটা ভাড়া পেলাম, তোমার যাবে হচ্ছে এয়ারপোর্ট। ভাড়া তো সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে। ওটিপি কি আছে? এয়ারপোর্ট যাবে তো নাকি? বলছি ভাড়া একটু কম দেখিয়েছে, 10 টাকা 20 টাকা যদি একটু ধরে দিতেন তাহলে হয়তো ভালো হতো একটু আমার। ঠিক আছে, কাস্টমার করে দেবে বললো। 17 কিলোমিটার ভাড়া এখানে দেখিয়েছে 141 টাকা। বেশি না, 20 টাকা ধরে দিলে লাইনে চলে আসবে। কাস্টমার সঙ্গে ঝগড়া না করে ভালোবেসে বললে অনেক কাস্টমার দিয়ে দেয়। নেক্সট ভাড়া পেলাম ওলাতে 12 কিলোমিটার, আর ভাড়া দেখিয়েছে হচ্ছে 120। আর কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউন। তোমারই হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, আসছি তো আপনার লোকেশনে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আপনার কি ড্রপ আছে না খালি আছে? খালি যাচ্ছি আপনাকে নিতে। আপনি 12 কিলোমিটার তো 120 টাকা ভাড়া দেখালো। কমিশন কত কাটবে সেটা বলতে পারছি না। দেখি কমপ্লিট করে দেখি, তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে যে ওলাতে কাজ করা যাবে কি যাবে না। এর আগের ভাড়াটা যেটা র্যাপিডো দিয়ে নিয়ে এসেছিলাম হাতিশালা দিয়ে, ওটা তো মানে ভাড়া দেখিয়েছিল 140 টাকা মতো। কাস্টমারকে তো বলেছিলাম 10 টাকা 20 টাকা এক্সট্রা ধরে দিতে, কাস্টমার 10 টাকায় ধরে দিয়েছে। তবে আজকে যে কটা ভাড়া পেয়েছি না, পয়সা কম হলেও রাস্তাগুলো হেভি ছিল। এরকম যদি ভালো রাস্তা হয় না, তখন মানে একটু পয়সা কম হলেও কোনো অসুবিধা নেই। অন্য কিছু দেবো, নাম্বার টাম্বার কিছু? 8436। চলে এসছে। আবার একটা বেলগাছি আর ভাড়া নিলাম র্যাপিডো দিয়ে 10 কিলোমিটার, আর ভাড়া দেখিয়েছে 140 টাকা। এরকম ভাড়া তো মিস করাই যায় না। পিক আপ হচ্ছে 1.2 কিলোমিটার। তখন যে লসটা করেছিলাম না র্যাপিডোতে, সেটা উসুল হয়ে গেল এবার। হ্যাঁ, র্যাপিডো দিয়ে বলছি আপনার লোক। হ্যাঁ, চলে এসছি। নেই নেই, এই গাড়ি নম্বরে এই নামে না। বুলেট নিয়ে র্যাপিডো করছে, কি অবস্থা। আমার মনে হয় পার্ট টাইমই করছে। অফিস দিয়ে ছুটি হয়েছে, হয়তো বাড়ি যাবে। বাড়ি যাওয়ার পথে হয়তো কাজ করতে করতে যাচ্ছে। হ্যালো, আসছি আসছি, দেখতে পেয়েছি। ফোন আসছে না তো আমার ফোনে। হ্যাঁ, একদম কলকাতা স্টেশন বড় বড় করে লেখা আছে একদম এইটার সামনে, একদম সব বার হচ্ছে লোকজন। ঠিক আছে, ওখানে দাঁড়া। এটা কাস্টমার যাবে হচ্ছে পশ্চিম পুটিহারি। ভাড়া এখানে দেখিয়েছে 180 টাকা। আর ওখানে পিক আপ 0 কিলোমিটার ছিল, আর ড্রপ দেখাচ্ছিল 18 কিলোমিটার। তো এখন দেখছি 17 কিলোমিটার। 1 কিলোমিটার আরো কমে গেল। র্যাপিডো কিলোমিটার চুরি করছে, আর উবের 1 কিলোমিটার আর কমিয়ে দিল। কতক্ষণে পৌঁছাতে পারি? টাইম তো দেখাচ্ছে এখানে 53 মিনিট। 33-এ পৌঁছাবো। আর একটা অফলাইনে ভাড়া মেরেছিলাম 50 টাকা। আর আজকে কিন্তু বাইক ট্যাক্সির বাজার ভালোই ছিল, মানে 1 মিনিট বসে থাকতে দেয়নি। অন্যান্য দিন যেরকম মানে মাঝে মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বসে থাকি না, আজকে কিন্তু মানে সেই তুলনায় মানে ভাড়া ভালোই ছিল, বসে থাকতে হয়। বড়রাও জানে আমরা যদি চাঁদা চাইতে আসি না, তবে এক্সকিউজ দিয়ে চলে যাবে। ওই জন্য বাচ্চাদের দিয়ে চাঁদা নেওয়া হচ্ছে। জানে বাচ্চারা বললে, বাচ্চারা তো কোনো অজুহাত শুনবে না, দাও তো দাও। আর বড়দেরকে না করলেও আমার বাচ্চাদের না করা যায় না। সিগন্যাল হয়ে গেছে, মানে সিগন্যালটা ওখানে হলুদ আছে, ওরা সবাই লেগেছে। মারলে কেন তুমি? ধাক্কাটা মারলে কেন তুমি? বাবা বাবা জানি না, আমি তোমার বাবাকেও চিনি না, আমার বাবাকেও চিনি না। তুমি গাড়িটা সাইড করে লাস্টে নামবে, একই না। কোথায় নামবে তুমি বলো? সাইড কর গাড়ি, এখানে সাইড কর। কি বলবো বলো, হঠাৎ করে হলুদ হয়ে গেছে। বাইকওয়ালাটা কিন্তু পেরিয়ে গেলে যেতে পারতো, মানে ও জেব্রা লাইন ক্রস করে আগে চলে গেছে। তাহলে আমার মনে হয় যে দাঁড়ানোটা মনে হয় ঠিক হয়। চলে এস।
নিউ টাউনে একটা ভাড়া তুললাম 250 টাকার মতো দেখেছি। ঠিক আছে, কাস্টমার কাছে একবার কল করে বলে দিই যে 300 টাকা দিতে পারবে কি, কারণ 28 কিলোমিটার। হ্যালো, হ্যাঁ বলছি দাদা ফেয়ার কম দেখাচ্ছে, আপনি কি কিছু বাড়ি দিতে পারবেন? না না, ওর থেকে তো 270 টাকা আমি পাবো না, 300 টাকা তাহলে করেই দেবেন পুরোপুরি। আপনি বলে দিন তাহলে। চলো হয়ে গেল, 300 টাকায় বিট। আপনি হ্যাঁ, ভাড়া বাড়ানোর কথা বলেছিলাম, বলেছে আপনাকে? ঠিক আছে, 57 মিনিট, মানে 11টার মধ্যে পৌঁছে যাব। 3টে 3:30 দিয়ে একদম কন্টিনিউ কাজ করে যাচ্ছি। পয়সা ইনকাম করা অত সহজ না। দাঁড়াতেই বাঘাযতীনের একটা ভাড়া পেয়ে গেলাম। 10। হ্যাঁ বসুন, এখানে দাঁড়াবো। আর আজকে বাইক ট্যাক্সির বাজারটা ভালো ছিল কি আমার কপালটা ভালো ছিল আমি বুঝতে পারছি না। মানে যে কটা ভাড়া পেয়েছি না সব 100 টাকার উপরে। এরকম ভাড়া তো মানে ডেলি পেলে কোনো কথাই নেই। সব কটা এরকম বড় ভাড়া লাগবে সেটা বলছি না, ডেলি একটা দুটো করে যদি মানে এরকম 200-300 যদি বড় ভাড়া দিয়ে দেয় না, কাজ করে একদম মজা এসে যাবে। তো আজকে আমাদের আর্নিং কত হলো তোমাদের একটু দেখায়। তবে আজকে হয়তো বড় বড় ভাড়া পেয়েছি, কিন্তু যে হিসেবে আর্নিং হওয়ার কথা সেই হিসেবে কিন্তু আর্নিং হয়নি। আমি তোমাদের দেখাচ্ছি। তো আজকে এই আমাদের আর্নিং, আমরা বেরিয়েছিলাম ধরো 3:30, 8.5 ঘন্টা কাজ করে আমাদের আর্নিং হয়েছে। উবেরে হয়েছে 178, র্যাপিডোতে হয়েছে 924, আর ওলাতে হয়েছে 116। টোটাল হয়েছে 1218 টাকা। এবার এক্সট্রা দিয়েছিল, ওই এক্সট্রা ধরে কত ধরবো, 50 টাকায় ধরি। টোটাল আজকে তাহলে কাজ হয়েছে 1250 টাকা। ঠিকই আছে, সব দিন তো কিরকম যায় না, কোনোদিন ভালো হবে কোনোদিন খারাপ হবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না, ঠিক আছে? যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আগে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।